বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে, এত মাকাম আল্লাহ। উনি যেদিকে দেখতেন অটোমেটিক আল্লাহ লিখা হয়ে যেত। জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি যার তরিকার ইমাম রাকিমা আল্লাহ নবী মেরা নবী দসগি গাউসুল আযম হযরত বাহাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি কবরের কাছে চলে গেলেন, মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন, কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, কবরটা জিয়ারত করেন, কবরটা জিয়ারত করেন। ও যুবক, আল্লাহ নবী হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারতটা শেষ করে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী গাউসুল আযম হযরত বাহাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি প্রশংসা করেন, হুজুরের তারিফ করেন, হুজুরের প্রশংসা করেন। আল্লাহ পাক আপনাকে মেরা নবী করে দেন, আল্লাহ পাক আপনাকে গাউসুল আযম করে দিয়েছে। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে গাউসুল আযম হযরত বাহাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরের ভিতর থেকে রূহানি হালাতে উনি আওয়াজটা শুনতে পেয়ে গেলেন। ও বাবা বাবাদের, তুমি আমার তারিফ করো, তুমি আমার প্রশংসা করো। তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি মাকাম করা দিয়েছেন, কি সম্মান করা দিয়েছেন? আমি বাহাউদ্দিন জানি না, আমি বাহাউদ্দিন বলতে পারবো না। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে কবরের ভিতর থেকে রূহানি হালাতে শব্দখানা শুনতে পেয়ে গেলেন। ও বাবা বাবাদের, আল্লাহ পাক তোমাকে ইলমে মারিফাতের দ্বারা, আবদিয়াতের দ্বারা, ইবাদতের দ্বারা আল্লাহ পাক তোমাকে ওই মাকাম দিয়ে দিয়েছেন। বাবা দুনিয়া জমিনে যেই দিকে চোখ তুলে দেখবে, কি পাথরের দিকে, কি গাছের দিকে, যেই দিকে দেখবে বাবা আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে দে আল্লাহ লিখাখানা লিখে দেবে। ওনার নাম হলো বাহাউদ্দিন, ওনার নাম বাহাউদ্দিন। ওনাকে বলা হয় নকশবন্দ, মানে নকশা করনে ওয়ালা। উনি যেদিকে চোখ তুলে দেখতেন আল্লাহ পাকের হুকুম, ওই দিকে আমার আল্লাহ আল্লাহ লিখাটা লিখে দিতেন। বললেন আলহামদুলিল্লাহ, জীবন তৈরি করেছে। জীবন এমনি এত আলাদা দরজা। আমরা তো আমাদের জীবন ধ্বংস করে ফেলেছি। মসজিদে নামাজ হলো মনটা টানে না, একটু পিছনে গিয়ে দাঁড়িয়ে নামাজটা পড়ি। মসজিদে আযান হলো ছেলেগুলি গান দেখা বন্ধ করছে না, এমনি তো গান দেখছে গুনাহ, এমনি তো হারাম জিনিস দেখে। আযান সম্মানে বন্ধ করে, আযানের জবাব দিয়াটা ওয়াজিব, জবাব দিয়াটা ওয়াজিব, সেটাও ঠিক বলছে না ভুল বলছে? মসজিদের পাশে এত জোর গান চালিয়েছে, চায়ের দোকানটায়, মোবাইলটা, ছেলেগুলো বসে বসে মসজিদের পাঁচিলে গায়ে আড্ডা দেয় আর ফোনে গান চালিয়ে শোনে। আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহকে ভয়ও লাগে না, এটা আল্লাহ পাককে ভয়ও লাগে না। আল্লাহ পাক তিনি নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। আল্লাহ নিজে বলছে আমাকে ভয় কর। আল্লাহ পাকের নাম হচ্ছে ইয়া আল্লাহু ইয়া কাহ্হার। আল্লাহ পাক বলেন কঠিন, ইয়া আল্লাহু ইয়া কাহ্হার, আল্লাহকে ভয় কর। আবার আল্লাহ পাক অপর জায়গায় বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আমার বান্দা বান্দি, তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। জোরে বলে, বিয়াদবদের জন্য এটা কাহ্হার, বিনয়ীদের জন্য এটা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কারা গুনাহ হয়ে গেছে কিন্তু লজ্জিত, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করে ফেলেছে, এদের জন্য এই আয়াত। তুমি গুনাহ করে দাও, গরম দেখাচ্ছ, বেশ করেছি, কি হয়েছে, এসো এসো, অন্যায় করেছো নত, ভুল করে ফেলেছে, কথা ঠিক না? ভুল করেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ করে ফেলেছে, আল্লাহ আমি আর করব, আল্লাহ আমাকে বোঝার তৌফিক দেন, আল্লাহ শয়তানের ধোঁকায় করে ফেলেছে, আল্লাহ আমি যেন শয়তানের ধোঁকায় আর না পড়ি, সেই ঈমান আমাকে দেন। এটাই তো মুমিনের পরিচয়।
এটাই তো ইমানদারের পরিচয়। ছেলেরা ভালো হন, এত আলা দরজা পেয়েছে যেদিকে দেখতেন আল্লাহ লেখা হয়েছে। যদি বলবেন জীবন তৈরি করেছেন, জীবন তৈরি করেছেন, জীবন তৈরি করেছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকে নেক বান্দা হযরতে বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ, বলকান দেশের বাদশা ছিল, দেশের বাদশা। তখনকার বাদশারা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলে। এখনকার আলেম উলামারা আল্লাহর ওলি হতে পারছে না। তখনকার দেশের বাদশাগুলো আল্লাহর ওলি। ফরজ নামাজটা অনেক আলা, তাহাজ্জুদের নামাজটা বাদ যেত না তখনকার বাদশাদের। এখনকার আলেম উলামাদের খুব কম তাহাজ্জুদ পড়ে, সাধারণ লোক দূরের কথা। এই কষ্টের কথাগুলো কাকে বলবেন আপনি? ওয়াজ ওয়াজ একটা রেসমের ওয়াজ হয়ে গেছে। জলসা মাহফিল একটা নিজেদের টেন্ডেন্সি, এই করলে আমার জলসাটা পারবে, একটু নিয়ত হলো না আমার ওয়াজটা শুনে নিজেও ভালো পথে যেমন চলছি, পাঁচটা লোকও ভালো পথে চলবে। এই ওয়াজ যদি আমরা এই নিয়তে করি, ওই ওয়াজ করাটা শোনাটা আল্লাহ আমাদের নাজাতের একটা জারিয়া করে দেবেন। উভয়ের নিয়তের মধ্যে গন্ডগোল, কিছু বুঝতে পারছেন না? উভয়ের নিয়তে গন্ডগোল, কিছু জানুক না জানুক, এখন যে সে উঠে স্টেজে ওয়াজ করে, কি বলে নিজেও জানে না। এগুলো উচিত না। সাধারণ লোকের ওয়াজ শোনাটা হচ্ছে হারাম, গোমরা হয়ে যাবে লোক। কিছু বুঝতে পারছেন? এই এখানটা অত সহজ জিনিস নয়। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ শিক্ষা বলে কিতাব লিখেছেন। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ওয়াজ শিক্ষা বলে কিতাব লিখেছেন। সানাউল্লাহ সিদ্দিকী যদি নামাজ না পড়ি, আমার যোগ্যতাটা হয় কি করে এখানে বসে আপনাকে নামাজের কথা বলবো? আমি কথা ঠিক না ভুল বলছি? সানাউল্লাহ সিদ্দিকী যদি নিজেই নামাজটা পড়ি, এই হুজুরটার যোগ্যতা হয় কি করে, অধিকার হয় কি করে? আমি ওয়াজ করতে গিয়ে বললাম নামাজ পড়ো, এই হুজুর তো নিজেই পড়ে না। হুজুর যদি নিজে রোজা না রাখে, আপনাকে বলার অধিকার হয় কি করে আমার রোজা রাখবেন আপনারা? হুজুর যদি বাপ্পাকে ঘর থেকে ভার করে দেয়, ভাত না দেয়, অধিকার হয় কি করে আমার বলবো বাপ্পার খেদমত করো? হুজুর তো নিজেই জাহান্নামী। নাউজুবিল্লাহ মিন যালিক। জানেন আপনি কত ওয়াজ করছে বাপ্পাকে ভাত দেয় না? আপনি জানেন কত মাদ্রাসায় চাকরি করে বাপ্পাকে ভাত দেয় না? জানেন আপনি? সাধারণ লোক আপনারা তো আমাদের থেকে শিখবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সুবহানাল্লাহ। নবীদের ওয়ারিস আল্লাহ বানিয়েছে। নবীদের ইলম, নবীদের এই নবীর দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ আলেম মুজাদ্দিদ পাঠিয়েছেন, ফকিহ পাঠিয়েছেন, ইমাম পাঠিয়েছেন। তারা এই দ্বীনের খিদমত কিয়ামত পর্যন্ত চালাতে থাকবে। জোরে বলুন। আর নবী আসবেন, আমার নবী শেষ, আমার নবী শেষ, আর আসবে না। সেই আলেম ওলামা কত মাদ্রাসার শিক্ষক আছে বাপ মাকে বাদ দেয় না, বউকে নিয়ে ফ্ল্যাটে থাকে, চাকরি করে, খোঁজও নাই না। নামাজ সমাজে কিছু কিছু টাকা বাপ মাকে সংসার খরচার জন্য দেয় না। কটা নেবেন আপনি? নাম ধরে ধরে দেখিয়ে দেবো। কিছু বুঝতে পারছেন? বলেন ওই আলেমটার কাছ থেকে ছাত্ররা দিনের কি এলেম শিখবে? কিতাব পড়লে এলেম হয়? কিতাব পড়লে পড়া হয়, এলেমের নূর অর্জন হয় না। আল্লাহ রাসূল বলেছে আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর, জ্যোতি। এই জ্যোতি অর্জন করতে গেলে হাক্কানি উস্তাদের সান্নিধ্যে বসতে হয়। বিয়াদব শিক্ষকের কাছে বসলে ইলমের নূর পাওয়া যায় না, আদবওয়ালা শিক্ষকের কাছে বসলে ইলমের নূর অর্জন করা যায়। সুবহানাল্লাহ। আপনি নবী পাকের হাদিস পড়াচ্ছেন, দ্বীনের ইলম দিচ্ছেন, ওযু করলেন না, ওই উস্তাদের কাছ থেকে ইলমের নূর পাওয়া যাবে? কত সহজ। ইলম বললেই ইলম। আমার নবী বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম শেখা ফরজ। এই ফরজ জিনিস এমনি হয়ে যায়? সহজ আপনি ভাবলেন? অনেক কিছু ব্যাপার আছে। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যাত্রার ওয়াজ শুনবেন না, যাত্রার ওয়াজ শুনবেন না। ওই তিনটে ফেসবুকে ভিডিও দেখে হই হই করে ছুটছেন, ওকে চেনেন আপনি? যার থেকে দিনের কিছু নেবেন তাকে জানতে হয়। কথা বলছেন? যার থেকে দিনের কিছু নেবেন ওকে জানতে হয়, উনি কে। জানে না, শোনে না, জানে না, কিছু না, ওই ফোন নম্বর দিয়ে আছে,
কঠিন ব্যাপার। টমাটারটা লিখে না কেউ কিছু বুঝতে পারছেন? জীবন চোখও দেখে না, বাড়ি কোথা সেটাও জানে না। আলেমের রস শুনতে গেলে ওনাকে জানতে হয় ওনার উনি ভদ্র কতটা, নম্র বিনয় কতটা, আল্লাহর দ্বীনের উপর মজবুত কতটা। বিয়ে করতে গেলে নবী বলছেন চারটি জিনিস দেখবে, মালিহা, জামালিহা, হাসাবিহা। নবী বলে ফাসবরু বিজাতিদ দ্বীন। দ্বীনের উপর এই মেয়ে আর ছেলে উভয় ফ্যামিলি আল্লাহর দ্বীনের উপর কতটা মজবুত। একটা বিয়ে করতে গেলে নবী বলছে ছেলে মেয়েকে দেখে নাও দ্বীনের বিধান কতটা মানে। আর একজনকে এনে আপনি দ্বীনের ইলম শিখছেন, তাকে দেখবেন না সে দ্বীনের বিধান কতটা মেনেছে। নবী বলে বিয়ে করতে গেলে মূল যেটা কারণ ফাসবরু বিজাতিদ দ্বীন। এই ছেলে আর মেয়ে, ছেলের ফ্যামিলি মেয়ে ফ্যামিলি উভয়ের মধ্যে আল্লাহর দ্বীনের বিধানে কতটা মজবুত। নবী বলে দেখে বিয়ে দাও। বিয়ে দিতে গেলে যদি ফ্যামিলিকে দ্বীনের বিধান থেকে দিতে হয়, আর একজনকে আলেম হিসেবে দাওয়াত করে এনে নবী পাকের ইলম নেবেন, নবী পাকের দ্বীনের শিক্ষা নেবেন, তাকে দেখবেন না তার চরিত্র কেমন। দাওয়াত করলেই হয়ে গেল না, খবরদার যাকে তাকে দাওয়াত করবেন। আবার ইদানিং আমাদের সিলসিলা ছেলেগুলি সব অন্য দল মতের বক্তাদের ভিডিও থেকে দাওয়াত করছে। কেন করলে? তাদের স্টেজ আমাদের তোলে, কথা বলছেন, তাদের স্টেজ আমাদের নিয়ে যায়, তাহলে আমাদের স্টেজে তিনি আসবেন কেন? আমি তো ভাগ করি, আপনি ভাগ করেছেন না, আমি তো নোংরা শব্দ চয়ন করি, ভালোবাসাই বলেছি। আপনি আমার স্টেজে আসার আশা করেন, আমরাও তো আপনার স্টেজে যাবার আশা করি, ঠিক না? বলবো সানাউল্লাহ সিদ্দিকের যোগ্যতা কমই থাক, দুটো জামানে দরবারে বড় বড় উলামারা আছেন, আমার অনেক পীর ভাইয়েরা আছেন বড় বড় শিক্ষিত জ্ঞানী, আমার অনেক পীর মুরব্বিরা আছেন তারা শিক্ষিত, তাদের নিজের আমি নাই মূর্খ, আমাকে নাই নিলেন, আমি অজ্ঞ, আমাকে নাই নিলেন, আলেমদের নেন তারা সিলসিলার আলেম, ঠিক না? বলবো আপনি আমার স্টেজে আসবেন, আমি কেন আপনার স্টেজে উঠতে পারবো না? ওইজন্য অন্য দল মত মতে বক্তা দাওয়াত করবেন, ওয়াজ শুনে তিনটে গজল থেকে পাগল হতে হয় না, আকীদাটাকে দেখতে হয়। কিছু কিছু বক্তা নেটে আছে, দাদা হুজুর কেবলার শানে বিয়াদবি শব্দ চয়ন করে, সেই বক্তাটাকে আপনি দাওয়াত করে স্টেজে বসবেন, অধিকার কে দিল আপনাকে? আপনি চান আপনার পীরকে যে গাল দেয় তার সাথে আপনি ধর্ম মধ্যম রাখবেন, তাহলে দাওয়াত হলো কেন? আমি আপনাদের বলছি, আমি এক উদাহরণ হিসেবে বলতে চাইছি, হচ্ছে গো। খবরদার যাকে তাকে দাওয়াত করবেন। সেদিন একটা ভিডিও দেখলাম, কি বলবো, বিদেশ থেকে পড়ে এসে ভাবলাম শিক্ষিত হয়েছে, বিনয় নয়, এত মনে হিংসা, ফুরফুরা ওয়ালারা খালি কিয়াম করে টাকার জন্য। লকডাউন ফুরফুরাতে কিয়াম বন্ধ, লকডাউন বলে ফুরফুরাতে কিয়াম বন্ধ, আমাদের কিয়াম চলেছে। কিছু কিছু ভণ্ড আছে, বেরেলির নাম দিয়ে কিছু ভণ্ড চলছে, ভণ্ড। তোমাদের মতন আমরা আমাদের পীরকে নবীর থেকে আলাদা জায়গায় তোলার চেষ্টা করি, কিছু বুঝছেন না? বোঝা ভণ্ড আমি কিন্তু সবাইকে বলি, কিছু কিছু বলেছি তোমার মন ছোট কেন, মন ছোট কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে ফুরফুরাদের সাথে আর ওয়াহাবিদের সাথে পার্থক্য এটাই, ওয়াহাবিরা কিয়াম করে না, ফুরফুরা কিয়াম করে, বাকি সব ফুরফুরা ওয়াহাবি এক। কত বড় ফাসিক দেখেছে, কত বড় জাহেল দেখেছে। এসব ভণ্ড কিছু কিছু বেরেলি আছে ভণ্ড, এদের আকীদা হলো ইরাই হক আর কি হক। এসব স্বভাবগুলি ভালো না। জান্নাতে একা যাবেন কেন? আপনি হক দরবার মেনে আছেন, আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলেন, আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলি, উনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলেন, উনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই জান্নাতি। জোরে বলো, জোরে বলা গেল না? সানাউল্লাহ সিদ্দিকীর এটা বলা উচিত হবে না, খালি ফুরফুরার হুজুরদের মানলে জান্নাতে যাবেন, নাউযুবিল্লাহ, এটা বলা উচিত না। যেই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মেনে চলবে, গোটা পৃথিবী যেখানেই হোক তিনি জান্নাতি। জোরে বলে, কি চিন্তা আমাদের হয়ে গেল, কারণ আমি যে ঝান্ডালে বলে আমি জানি, এই অভ্যাসগুলি ভালো না, এই চিন্তাগুলি ভালো না। মন ছোট করে, আল্লাহ ভালোবেসে নবী পাকের খাতিরে 8টা জান্নাত করতেন, সুবহানাল্লাহ বলে। আর আপনি ভাব করতে খালি আমরাই যাব,
সবাই যাবে, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত মানে তারাই জান্নাতে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ এই সমস্ত নোংরা মানসিকতার লোকগুলোকে আল্লাহ সুবুদ্ধি দান, হেদায়েত দান, বুঝার তৌফিক দান। বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চাদের, ছেলেরা, যুবকেরা, মুরব্বি, হযরতে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ যেখান থেকে চলে গেলাম, তখনকার বাদশাহরাও তাহাজ্জুদ পড়তেন। দিল্লির বাদশা ছিলেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মুরিদ বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ। তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজটা বাদ ছিল না। সুবহানাল্লাহ বলেন। দেশের বাদশা যদি এই হয়, তখনকার ওলিগুলো তাহলে কেমন ছিল? ওলিদের খাদেম যদি এমন হয়, তাহলে ওলিদের দরজা কেমন ছিল? আলহামদুলিল্লাহ বলে। আমরা যেমন দাদা বুঝিদা আওলাদ, আমাদের মধ্যে যেমন আমল কমে যাচ্ছে, মুরিদ আপনাদের মধ্যে কমে যাচ্ছে। লোককে দোষ দেওয়াটা সহজ, দোষ নেওয়াটা সহজ না। কি বুঝতে পারছেন? দোষ দেওয়া সহজ, নেওয়া সহজ না। মুজাদ্দিদ জামানে সোহবতে বসে 5 হুজুরকে পেলাম, আল্লাহ দরজা আল্লাহ দিয়ে দিলেন। 5 হুজুরের সোহবতে বসে আমার আব্বাজান চাচাজান হুজুররা আল্লাহ পাক আলা দরজা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। এখন হুজুর কেবলা লাগছে, জানাতে মুখ দেখলে আমাদের জান ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বললেন না? কি কথা ঠিক না ভুল বলছি? আমরা তানাদের আওলাদ, আমাদের মধ্যে একটু আমলটা কমে যাচ্ছে, তাসাউফটা কমে যাচ্ছে একটুখানি। আল্লাহ যেন আমাদের ইলমে মারিফাতের নূর নসিব করেন। আল্লাহ আপনাদেরও নসিব করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ এত আলা দরজা আল্লাহ দিলেন, উনি আল্লাহ পাকের ভালোবাসায় দেওয়ানা হয়ে গেলেন। ছিঁড়া ফাটা জামা পরে ঘুরতেন, সমুদ্র ধারে বসে লোহার ছুঁচটা নিয়ে ছিঁড়া জামাটা নিজেই সেলাই করতেন। কে? বালকান দেশের বাদশা। সুবহানাল্লাহ বলে। ওই দেশের বাদশা চলে এসে বলে, এই বালকান দেশের বাদশা ইব্রাহিম বিন আদহাম। শুধু তাকিয়ে হাসছেন, বলছেন, আর আমাকে বাদশা বলে ডেকো না। কেন? ও জীবন আমি পাল্টে ফেলেছি। উনি হেসে হেসে বলেন, এই ফকিরের মধ্যে কি মজা? ফকিরি ধরেছ দরবেশি? সোনা আপনার লোহার ছুঁচটা সমুদ্রের পানিতে ফেলে দিয়ে বলছেন, একটু খুঁজে দাও তো, হবে বলে মনে হয়? আল্লাহ পাকের ওলি ও জমাকে হযরত বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বালকান দেশে রাজা হুজুর আমার সমুদ্র পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিয়ে, ও সমুদ্রের মাঝে, এই সমুদ্রের মাঝে না আমি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আমার চুজ করা সমুদ্রের পানিতে পড়ে দে, আমার চোষটাকে খুঁজে দাও। আল্লাহ পাকের হুকুমে আমার চোষটাকে তোমরা কি খুঁজে দেবে? আমার চোষটাকে তোমরা কি খুঁজে দেবে? ও জমাকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিনীরা, আল্লাহ পাকের হুকুমে হাজার হাজার চোষ, প্রত্যেকের মুখে একটা করে, হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে একটা করে সোনার চোষ নিয়ে মুখটাকে উঁচু করে রেখে দে, মুখটাকে উঁচু করে রেখে দে। হুজুর চোষ দিচ্ছেন না, আল্লাহর ওলি খুঁজছেন, সোনার চোষ তো আমার না, সোনার চোষ তো আমার না, আমার হলো লোহার চোষ। ও জমাকে আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি খুঁজে খুঁজে নিজের লোহার খানা নিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সমুদ্রে ফেলে বলতে, সমুদ্র মাছেরা আল্লাহ পাকের হুকুমে একটু খুঁজে দেবে আমার চোষটা। হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে একটা করে সোনার চোষ। সুবহানাল্লাহ বলে। হুজুর নিচ্ছেন না কেন? আমার তো সোনার না, আমার তো লোহা, আমি সোনার নেব কেন? খুঁজে খুঁজে নিজের লোহারটা নিজে, বাকিগুলো বলছে আমার না। অফার যদি আমাদের কত কঠিন অবস্থা হয়ে গেছে। কথা বলে না, রাস্তাতে হেঁটে গেলে 5 টাকার কয়েন পড়লো ছাড়ে না, ও আবার সোনার চোষ ছাড়বে বলে মনে হয় আপনাদের। দক্ষিণেশ্বরীপুর সুনামগঞ্জ, দক্ষিণেশ্বরীপুর এই 5 থেকে রাস্তা হেঁটে হেঁটে গেলে 5 টাকার কয়েন টুক করে তুলে পড়ে। কিছু হোক না, আমার শান্তি অশান্তিতে হবে। ফকির মুসাফির ভিখারিতে একটা হবে। কথা বলে না, এটা হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আল্লাহকে খুশি করে, যেমন খুশি করেছে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ, 29 শতাব্দীর মুজাদ্দিদ হযরতে উলিল আমর মুজাদ্দিদুজ জামান আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহ। ধরে বলে আল্লাহ পাক ওনাকে আমাদের মুর্শিদ করেছে, বলুন আলহামদুলিল্লাহ। এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছে, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে, দিনের জন্য যে কুরবানি হুজুর দিয়েছে। আহা, শুধু 24 পরগনা না, অখণ্ড বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বাদাখশান, হুজুর উজবেকিস্তান, বুখারা, আরব পর্যন্ত আল্লাহ পাক দাদা পীরের মুজাদ্দিদিয়াতের বিলায়াতের নূরকে আল্লাহ চালিয়েছেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? দাদা পীরের খলিফা মক্কা শরীফও আছে, হযরত বদরউদ্দিন মক্কি রাহমাতুল্লাহ। দাদা পীরের বিস্তারিত জীবনী পড়বে হযরত বদরউদ্দিন মক্কি রাহমাতুল্লাহ। দ্বিতীয়বার দাদা হুজুর যখন হজে গেলেন, মক্কা শরীফের আলেম হযরত বদরউদ্দিন মক্কি রাহমাতুল্লাহ দাদা হুজুরের কাছে বায়াত করেন, ওনাকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। দাদা হুজুরের খলিফা হযরত মুআজ্জিন হোসেন রাহমাতুল্লাহ মক্কা শরীফ, দাদা হুজুর ওনাকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলে, কি ভাবছেন আপনি দাদা হুজুরকে লাগে একটু করে গাড়ি নিয়ে চলে গেলেন, ভাবছেন ঘরের হুজুর? ওনার দরজাকে আল্লাহ তো আলা করেছে, সম্মানকে আল্লাহ বাড়িয়েছে। আমি গত কদিন আগে বাংলাদেশ থেকে ফিরলাম, কদিন আগে আসলাম। আল্লাহ গোটা পৃথিবীতে শান্তি না, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ অশান্তি থেকে আল্লাহ আমাদের দূরে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের একটা জেলা আছে চট্টগ্রাম, নাম শুনেছেন? চট্টগ্রাম, চট্টগ্রামে একটা জায়গা আছে সীতাকুণ্ড, এখানে পাশে জায়গা আছে মিরেশরাই, সুফিয়া রোড। আমার দাদা হুজুর কেবলা দাদো পীর, মানে পীরের পীর শুয়ে আছে। কি নাম বলেন তো? হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ। আজকে কি বার? সোমবার। এই আগামী বৃহস্পতিবার আর শুক্রবার কলকাতা মানিকতলা দরবারে দাদা হুজুরের পীরের দরবার, রাসূলের নোমা হযরতে সুফি ফাতি আলী বাইসি রাহমাতুল্লাহ মানিকতলা দরবার। কবে? এই বৃহস্পতিবার ব্লাড ডোনেশন ক্যাম্প আছে এবং বিভিন্ন প্রোগ্রাম আমাদের আছে। শুক্রবার করে মূল জলসা মাগরিব পর্যন্ত। যাবেন আপনারা মানিকতলা দরবার, একটা গাড়ি করে যাবেন আপনারা। আল্লাহর রহমত দরবার আগের থেকে অনেক সুন্দর আল্লাহ করিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না? মসজিদটা খুব সুন্দর হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আগামী এই কদিন পর দুটো কলকাতায় সভা হবে, রানী রাসমণি রোড, হয় না? ওয়াকফ বিলকে নিয়ে আমাদের অস্তিত্ব বিলীন করে ফেলছে। কেন বলেন তো? আমাদের জায়গায় মজবুত না, আমরা উঠাই গিরি না, আমরা বানে ভেসে আসি না। আমরা এই ভারতের মানুষ, আমরা তোমার অধিকার হয় কি করে আমার দিকে তুমি চোখ রাঙাচ্ছ? কে তুমি এসে গেছো? কোন দাদা তুমি এসে গেছো? চোখ রাঙাচ্ছ? তুমি আমার থেকে আমার পরিচয় নিয়েছো, তোমার পরিচয় তুমি আগে দাও। তুমি ভারতীয়, তুমিও তো উঠাইগিরি হতে পারো। কথা বলছেন না কেন? তোমার সাহস হয় কি করে? তুমি আমার থেকে চাইছো? আমার সংবিধান, আমার কনস্টিটিউশন, ডক্টর ভীমরাও বিআর আম্বেদকর যে সংবিধান রচিত করে গেছে, আমার অধিকার, ফান্ডামেন্টাল রাইট, আমার অধিকার, আমার মৌলিক অধিকার, এটা আমি আমার ভারতে মাথা উঁচু করে আমার ইসলামের বিধানকে আমি মেনে চলবো। তুমি কে এসে গেছো আমাকে মাথা দাও? আমার বাপ দাদু, আমার বাপ দাদু, আমার বাপ দাদু, আমাদের পূর্বপুরুষের সম্পত্তি, তোমার লোভ হচ্ছে। তোমার যদি অতই মায়া হয়, তোমার দাদু যদি 400 বিঘে জমি হয় 200 বিঘে দিয়ে দাও তোমাদের ধর্মের লোকেদের জন্য। আমাদের কষ্ট নাই, খুশি আমরা, গরিব কিছু উপকৃত হবে। হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান, দলিত, আদিবাসী যাই হোক, গরিব মানুষ উপকার হলে এটাই আমরা আনন্দ। ঠিক, আমার বাপ দাদুর জায়গায় তোমার লোভ হচ্ছে কেন? সানাউল্লাহ সিদ্দিকী হাতে ঘড়ি পরে আছে, আপনি এসে আমার হাতে ঘড়ি করে চলে যাবেন? এর মালিক তো আমি, আমার জিনিসে তোমার লোভ হচ্ছে কেন? আমার জিনিসে তোমার লোভ কেন? তোমার দিকে পছন্দ হলো তুমি একটা নাম কেন এই ব্র্যান্ড এই কোম্পানির কাছে গিয়ে কথা বলেন?
ওয়াকফ স্টেট আমাদের বংশের মুরব্বীরা মসজিদ পরিচালনার জন্য, মাদ্রাসা পরিচালনার জন্য, খানকা শরীফ পরিচালনার জন্য, কবরস্থানের দেখভাল করার জন্য, আমাদের ঘরে মুসলিম বাচ্চা ছেলে মেয়ে গরিব অসহায় তাদের লেখাপড়া করার জন্য এই সম্পত্তি হাজার 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 বিঘে সম্পত্তি তারা ওয়াকফ করে দেয়। ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ তারা করে দিয়েছে। আমাদের মুরব্বীরা ওয়াকফ করেছে তোমার জান জ্বলন্ত করতে কথা। জায়গায় 100 বিঘে সম্পত্তি হবে, আমি চুরি করে করিনি, আমি আমার মেহনতের টাকায় কিনেছি। কথা ঠিক না ভুল বলছি? আমি চুরি করে করিনি, আমি আমার মেহনতের টাকায় কিনেছি। আমার জিনিসে তোমার লোভ হচ্ছে। দুটো পরস্পর প্রোগ্রাম হয়েছে, বেশি হওয়া ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। এগুলো আমরা গুরুত্ব দিই না বলে বিলীন হয়ে যাচ্ছে। কথা বুঝলে? এই দুটো হল আপনারা গিয়েছিলেন, ঠিক করেছেন, গিয়েছেন, বেশি লোক যাওয়া দরকার ছিল, ঠিক করেছেন, গিয়েছেন, আবার যাবেন। প্রতি সপ্তাহ হলে প্রতি সপ্তাহে যাবেন। এমনি তো সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বাজারে আড্ডা দিয়ে কাটিয়ে দিয়েছে। যদি যায় এটা আল্লাহ আল্লাহর রাসূলকে যদি খুশি করার জন্য, আমাদের মুরব্বিদের আল্লাহকে খুশি করার জন্য যে দান, সেই জন্য যদি যায়, এই যাওয়াটা আমাদের একটা সওয়াবের ব্যাপার। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। মসজিদ কার ঘর? দেখভাল করার জন্য দিয়েছে আপনার দাদু 500 বিঘে জমি। কাকে খুশি করার জন্য? ওই 500 বিঘে জমি হেফাজতের জন্য যদি আমরা যাই, কার জন্য গেলাম? আল্লাহর ভালোবাসা, আল্লাহর মসজিদের হেফাজতের জন্য গিয়েছি। এই যাওয়াটা আমাদের ইবাদত। সুবহানাল্লাহ জোরে বলা গেল না? আবার আগামী 19 ডিসেম্বর একটা রাখা হয়েছে, খবর পেয়েছেন? আগামী 19 ডিসেম্বর উপর উপর দুটো হয়েছে, আবার 19 ডিসেম্বর পরে বলে আবার আগামীতে হবে। ঠিক না ভুল বলছি? আমরা ইসলামের জায়গায় আমাদের এখানে কোনো চুপচাপ হতে ব্যাপার নাই। আগেও ইখতিলাফ ছিল, এখন আছে, আগামী তো থাকবে। আমি আমার আকীদার জায়গায় কনসিডার না, আমি আমার আকীদায় মজবুত। দিনের জন্য আমরা এক জায়গায় যেতে রাজি আছি। ঠিক না ভুল? ঠিক না ভুল? তবে আকীদার বিসর্জন দেব না। আমি আমার আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা আমি মজবুত। আপনি কি আছেন না আছেন আমি বলতে আমি আমার জায়গায় মজবুত। তবে আমাদের এই মৌলিক অধিকার এগুলিকে আমরা আমাদের আইন জায়গায় মজবুত রাখার জন্য আমরা সবাই যাব। ঠিক না? আগামী 19 ডিসেম্বর ফুরফুরা দরবার শরীফ থেকে হুজুর কেবলা আসবে, অনেক ভাইরাও থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ জানে কবুল করে আমিও যাব। চাঁদান হুজুরা অনেকে আছে, কথা বুঝলেন? মেন নেতৃত্ব দিয়ে তহসিল থেকে চাঁদা হুজুর তিনিও মেন নেতৃত্ব মাঝখানে দায়িত্ব নিয়ে তিনি একটা পারমিশন করে করতে চাইছেন। আগামী কবে? 19 ডিসেম্বর। কি বার পড়েছে বলো? বৃহস্পতিবার। বৃহস্পতিবার যাবেন তো ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে। আবার বলছি কেন যাব? আল্লাহকে খুশি করার জন্য, মসজিদের জায়গা হেফাজত করার জন্য। ঠিক না ভুল বলছি? দুনিয়ার কোনো শর্ত নাই, গেলে আপনার টাকা পাবেন। অনেকে প্রোগ্রামে গেলে টাকা দেয়, সব জায়গায় গেলে দুনিয়ায় কোনো আমাদের লোভ নাই। এর জাযা আল্লাহ আমাদের আখিরাতে মেলাবে। কেন? আল্লাহর ঘর মসজিদটা সুন্দর করে পরিচালনা করার জন্য ওই জায়গাটা আমরা আমাদের দখলেই রাখবো। আমরা মালিক, আমরা মালিক, আমরা মালিক। আমার জায়গায় আপনি হাত দিতে আসছেন কেন? অন্য জায়গাতে আমাদের হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে, দেবত্ব সম্পত্তি আপনাদের, ওটা আপনাদের। একবার তো আমরা চোখ তুলে তাকাইনি, একবারও তো তাকাই না। খ্রিস্টান ভাইদেরও থাকতে পারে, একবারও তো আমরা দেখিনি। আমাদেরটা আপনাদের নজর হচ্ছে কেন? নোংরা চোখ এইভাবে তাকাও নেই। সব সময় ক্ষমতা একজনের থাকে না। ফিরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, আল্লাহ সব বিলীন করে দিয়েছে। সব বিলীন হয়ে গেছে, মিটে গিয়েছে। আজও ইসলামের ঝান্ডা কালো যেমন উড়েছিল, আজও যেমন উঠছে। ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামের ঝান্ডা পৃথিবীর মানচিত্রে উঠতেই থাকবে। জোরে বলে আল্লাহ, 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 বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা ভাবতেন যাবেন 19 ডিসেম্বর, মনে রাখবেন ডেটটা, প্রচার করে দেবেন, অন্যকে নিয়ে যাবেন একটাই শর্ত, কি? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহ পাকের মসজিদের জায়গা হেফাজতের এই চিন্তায় আমরা যাব। ঠিক না? আল্লাহ আমাদের
কবুল করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাপজানা, যে কথা বলছিলাম, আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, ওনার পীরের দরবারে এই বৃহস্পতিবার আর শুক্রবারে মূল জলসা। ওনার পীর হলেন বাংলাদেশের চট্টগ্রাম সুফিয়া রোড মিরেশ্বর হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ। ওনার পীর ছিলেন শহীদে বালাকোট হযরতে সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ। ইংরেজদের সাথে যুদ্ধ করেছিলেন, শহীদ হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলে। উনি শহীদ, আল্লাহ ওনাকে শহীদের দরজা দিয়েছেন। আমার দাদা হুজুরের পদ্মাবতী, মানে পীরের পীর শহীদে বালাকোট সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ। যে কথা বলছিলাম, দাদা হুজুর বাংলাদেশে কেন চট্টগ্রামে ওয়াজ করতে সীতাকুণ্ড হুজুর আমার পালকি করে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বাবিরা, আল্লাহর নবী আমার আপনার দাদা আমি রহমাতুল্লাহ আলাইহি পালকি করে চলে যায়। হাজার হাজার মানুষ পিছনে পিছনে চলে যাচ্ছে। একজন যুবক একটা বাচ্চাকে কোলে নিয়ে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে চলে, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি একটু দাঁড়িয়ে না, হুজুর আপনি একটু দাঁড়িয়ে না, পালকিটা থামাও, হুজুর আপনি একটু দাঁড়িয়ে না। আল্লাহ নবী হুকুম করে দেন, বাবা পালকিটা থামাও, বাবা পালকিটা থামাও, বাবা পালকি দাঁড় হয়ে গেল। পালকি দরওয়াজাটা খুলে দিয়ে আল্লাহ নবী পালকির বাইরে মুখ বার করে, আল্লাহ নবী আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি যুবক ছেলে কাছে গেলেন, যুবক ছেলে সামনে গেলেন। আল্লাহ নবী আমি একজন ছেলে, আমি একজন ছেলে মাছ ধরি, হুজুর মাছ ধরে বাড়িতে রেখে দিয়ে হুজুর আমি একটু বাইরে গিয়েছি। আমার এই বাচ্চা ছেলে মাছ নিয়ে খেলা করতে করতে একটা ট্যাংরা মাছ মুখের মধ্যে নিয়ে নিয়েছে, ট্যাংরা মাছ গালের মধ্যে নিয়ে নিয়েছে, সাকিতে গিয়ে কাঁটাটা আটকে গিয়েছে, মুখের মধ্যে আটকে গিয়েছে। হুজুর ডক্টরের কাছে নিয়ে গিয়েছি, এত চেষ্টা করেছি পার হয় না। আপনি আল্লাহ নবী হুজুর আপনি একটু দোয়া করে দেন, হুজুর আপনি একটু দোয়া করে দেন। ও যুবকেরা, আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বাবিরা, আল্লাহ নবী আমার আপনার দাদা আমি রহমাতুল্লাহ আলাইহি ট্যাংরা মাছের বাচ্চাটার মুখে একটু ফু দিয়ে দিলেন, কোরআন শরীফ পড়ে ফু দিয়ে মুখের কাছে হাতটা নিয়ে গিয়ে আস্তে আস্তে ইশারা করেন, আস্তে আস্তে ইশারা করেন। আল্লাহ পাকের হুকুমে মুখের ভিতর থেকে ট্যাংরা মাছ খানা বাইরে বার হয়ে আসলো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। হুজুর বাচ্চাটার গায়ে ফু দিয়ে মুখের কাছে আগুন লেগে ইশারা করে আল্লাহ পাকের হুকুম মুখের ভিতর থেকে মাছটা বাইরে চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। সেই দরবারের মুরিদ, সেই দরবারের মুরিদ। আমি খারাপ, এটা বাজে, এটা নোংরা, দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুর তো মানে না, পাঁচ হুজুরকে তো ভালোবাসেন আপনারা, নীতি ঠিক করে। আব্বা জান, চাচা জান, মুরব্বি হুজুরকে তো মানে, নীতি ঠিক করে। কথা বলে নীতি ঠিক করে। যাত্রার কথা শুনবেন, সব একটা করে গোল জামা তৈরি করে দেবেন, গোল জামা করবেন, কলার করবেন না, গোল গলা। এই ঘুমটি এক বোদাম, এই এক বোদাম গোল, আর এই নেট করবেন, এই নেট নিসফুস সাক, নিসফুস সাক জামাটা গোল জামা করবেন। জুম্মার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, জলসা মাহফিলে যান, ফুরফুরা শরীফে যান, মাহফিলে বসে গোল জামাটা পরে বসবেন। সব একটা করে গোল জামা করে নেবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি এটা বোঝাতেও চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে, একবারও আমি বলি না। কেন মিথ্যা বলবো আপনাদের করে? ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, ফারা পাঞ্জাবি তো নামাজ হবে। তবে আপনারা সবাই একটা করে সুন্দর করে গোল জামা করবেন, কলার করবেন না, এই ঘন্টি করবেন, নেট করবেন, নিসফুস সাক গোল জামা। বলুন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দাও। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, আল্লাহ পাক যদি কোনোদিন আবার দেন তো দেখা হবে ইনশাআল্লাহ।
আল্লাহ আপনাদের কাছে আমাকে আনালেন, আমি আসলাম, আপনারা কষ্ট পেয়ে গেলেন, আমার ভাষা, আমার ব্যবহার, আমার দুঃখ পেলেন, সম্পর্ক রাখবেন। আল্লাহ যদি তৌফিক দেন দেখা হবে। এখন আপনাদের কাছে আলোচনা হবে, এবারে বেশি রাত হবে না, আমার আর একজন দোয়া হয়ে যাবে, নামাজ হবে, নামাজের পরে আবার জলসা শুরু হবে। হরিণখোলা, আমাদের হুগলি হরিণখোলা ব্রিজে উঠান আগে ডান দিকে বাড়ি, তিননগর সুফি সাহেবের নাতি মেয়ের ছেলে, তিননগর সুফি সাহেবের মেয়ের ছেলে মৌলানা, যারা মৌলানা আবুল বাশার সাহেব, আমাদের জানাব মৌলানা আবুল বাশার সাহেব, তিনি ইশার পরে আবার আলোচনা করে উনি আকিদে দোয়া করে দেবেন। বেশি রাত হবে না, এখন আজান